একজন চাষিকে জিজ্ঞেস করা হলো, নামাজ পড়েছেন? তিনি জবাব দিলেন, আমরা তো চাষাভুষা মানুষ, দিন আনি দিন খাই, আমাগো কি নামাজ পড়লে চলবো? নামাজ পড়লে কামকাজ করুম কখন? একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করা হলো, আপনি পড়েছেন? তিনি জবাব দিলেন, আমরা তো চাকরিজীবী, পরে চাকরি করি, সময়ের আগেই ডিউটিতে যেতে হয়, নয়তো কপালে থাকে বসের চোখ রাঙানি, নামাজের সুযোগ কই? এরপর একই প্রশ্ন করা হলো একজন ব্যবসায়ীকে। তিনি জবাব দিলেন, ব্যবসা করি, মাত্রই দোকানটা খুলছি, নামাজে তো যাইতেই হবে, এটা তো ভালো কাজ, কিন্তু দোকান রেখা নামাজে গেলে দোকান দেখবে কে বলেন? এবার একজন ছাত্রকে জিজ্ঞেস করা হলো। সে জবাবে বলল, কি যে বলেন, পড়াশোনার যে চাপ, নামাজ পড়ার সময় কই? তাছাড়া মানে আর কি, কাপড়টাও পাক পবিত্র নাই, কেমনে কি করি বলেন? আমতা আমতা করতে লাগলো। এভাবেই কিছু মানুষ এড়িয়ে যায়, মহান রবের মস্ত বড় হুকুম মানা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চায়। হঠাৎ একদিন খবর পাওয়া যায় চাষি করমালি আর নেই, ইহধাম তাকে বিদায় জানিয়েছে। অফিসে যাচ্ছিলেন আনোয়ার সাহেব, চাকুরিজীবী ভাইটি। সময় মতোই পৌঁছতে চেয়েছিলেন, সময় তাকে সহযোগিতা করেনি। একটা অ্যাক্সিডেন্ট। পঙ্গু হসপিটালে বাড়ে এক নতুন পেশেন্ট। অথর্ব অকাজের হয়ে কাটে আনোয়ার সাহেবের বাকি জীবন। ব্যবসায়ী মহাজন সাহেব, দোকান দোকান করেই কাটত তার সারা বেলা। ব্যবসার হিসাব কিতাব মিলাতে গিয়েই হঠাৎ একদিন বুকে ব্যথা ওঠে। নামাজ পড়ার সময় ছিল না যে লোকটির। আল্লাহকে দেয়ার মতো সময় কখনো হয়নি যার। হ্যাঁ, তিনি হসপিটালে নেয়ার আগেই চলে গেলেন ওপারে। আর ওই যে যুবক ভাইটি, নামাজে যার ছিল চির গাফলতি, অল্প বয়সে সেও চলে গেল একদিন। বড় আশা ছিল তার জীবনকে নিজের মতো করে সাজাবার। জীবনের রং রস গন্ধে মাতাল ছিল তার মন। আল্লাহকে চেনার তার সময় ছিল কখন? এখন আমরা কি ভাবছি? আমি কি চাষি করমালি? আমি কি আনোয়ার সাহেব? আমি কি ব্যবসায়ী মহাজন? কিংবা সেই ছাত্রটি? এত তাড়াতাড়ি মরব নাকি আমি? এখনো তো অনেক দেরি। অথচ মৃত্যু প্রতিদিনই আমাদের সামনে থেকে কাউকে না কাউকে নিয়ে যাচ্ছে। নশ্বর থেকে অবিনশ্বরের পথে কেউ না কেউ পাড়ি জমাচ্ছে। তবুও হুঁশ হয় না, আজানের শব্দেরা দোলা দেয় না, বন্ধ হয়ে থাকে হৃদয় মিনার। গুরুত্বপূর্ণ হলো পাড়া বা মহল্লার ছাত্রদের বা বেকার অথবা নামে মাত্র চাকুরিজীবী সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াবে, আড্ডায় দিন কাটাবে, কিন্তু আজান হলে নামাজে যেতেই যত সমস্যা। এক এক জনের এক এক অজুহাত। কারো প্যান্ট খারাপ, কারো একটু তাড়া আছে, আবার কেউ কেউ আগামীকাল থেকেই নামাজ শুরু করবে, কিন্তু সে আগামীকাল আর আসে না। হে মানুষ, শেষ বিচারের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, তখন কি অজুহাত দেবে? আল্লাহর কাছে কি তোমার আমার এসব অহেতুক অজুহাত চলবে? চলবে না প্রিয় ভাই আমার। তাই আর সময় নষ্ট না করে আজই নামাজ শুরু করুন। আজই ফিরে আসুন মসজিদের দিকে, কল্যাণের দিকে। মুয়াজ্জিন ডাকছে আমার ভাই। মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়ার আগে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিন, না হলে যে মুক্তির আর কোনো পথ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।